আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি একদা জিন্দাবাজার পেজ থেকে। আবারও আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে তাহমিদ। আপনাদের হচ্ছে গিয়ে একটা সফলতার গল্প শেয়ার করব। আমার সাথে আছেন তুহিন স্যার, যিনি কিনা রিসেন্টলি এক্সাম দিয়েছেন এবং 6 পয়েন্ট নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনার 6 পয়েন্ট আসছে। আপনার ফিলিংসটা কেমন? স্যার আমার মানে ফিলিংটা খুব প্রকাশ করার মতো না। কারণ আমার টার্গেট আসলে যে 5.5, এই হুম, অনুপাতে 6 পয়েন্ট আইছে। আমি অলরেডি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ। কম দিনে একে 6 পয়েন্ট আইছে। আচ্ছা। কম দিনে 6 পয়েন্ট আসছে। জি। আপনার IELTS এর মেইন জার্নিটা কবে থেকে স্টার্ট হয়েছে? শুরু হইছে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে। আচ্ছা। আমি ১ম যখন হেক্সা জিন্দাবাজারও আই, হুম, হুম। তখন IELTS-ও ভর্তি হইছি। দেন ৩ মাস তো নরমালি কোর্স হুম, থাকে। হুম, হুম। তো ডিসেম্বরও আমি তো আবার ওই যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসসি স্টুডেন্ট, তো আমার তো সেমিস্টার ফাইনাল থাকে আচ্ছা। ৪ মাস পরে পরে। তো ডিসেম্বরও আমার তো সেমিস্টার ফাইনাল আসলো, তখন হুম, গ্যাপ হয়ে গেছে। তো গ্যাপও আমি অনেক ফার্স্ট্রেটেড আসলাম যে আমি আসলেই পারবো কিনা। কারণ গ্যাপ হয়ে গেলে তো আইএলস তো মনে করার কাজে এগুলো একাডেমিক সিলেবাস না, এগুলো তাহলে প্র্যাকটিসের উপরে। তুমি যত হুম, প্র্যাকটিস করবে তত বেশ আইব। তো গ্যাপ হওয়ার কারণে আমি তো একটু ডিপ্রেসড হয়ে গেছিলাম। দেন হইলাম না, জানুয়ারির দিকে আইয়া, জানুয়ারির ১ম তারিখ ২০২৬ আই হইলাম যে আগে রেজিস্ট্রেশন করিলাই, দেন প্র্যাকটিস করব। তো রেজিস্ট্রেশন করলাম ফেব্রুয়ারি ৭ তারিখ, পরে ডেট আউগাই আনলাম ফেব্রুয়ারি ২ তারিখ, জানুয়ারি ১০ তারিখের দিকে। তো আসলে মোট ২০ দিন সময়। এই ২০ দিনে আর কি যতটুকু নেওয়া যায়। আলহামদুলিল্লাহ। CSC তে হচ্ছে গিয়ে আপনি রানিং স্টুডেন্ট জি, আমি রানিং বর্তমানে। স্টুডেন্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি। আছেন। তো এক্সাম তো দিয়েছেন হচ্ছে গিয়ে কম্পিউটার ডেলিভার্ড। জি, যেহেতু কম্পিউটার। আপনার ব্যাকগ্রাউন্ড CSC তে ওইটা কেমন আপনাকে হেল্প করছে? আমি মনে করি যে পেপার বেস থেকে কম্পিউটার বেস অনেকটা ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়। আচ্ছা। আমি যদি স্পেশালি রাইটিং এর কথা কই, হুম, যে রাইটিং এ এক্সট্রা কিন্তু তোমার ফার্স্ট মিনিট যাইব যে তুমি কয়টা ওয়ার্ড লেখছো ওটা কাউন্ট করতে। কম্পিউটারও কিন্তু একটা লাগে না। হ্যাঁ। ওয়ার্ড কাউন্টারও থাকে। হুম, হুম। তারপর হইলো যে টাইপিং স্পিডটা যদি একটু থাকে, তাইলে অনেকটা উন্নতি করা যায়। আর সবথেকে কষ্ট হইলো লিসেনিং। মানে লিসেনিং তোমার টাইপিং স্পিড তাহলে প্লাস হইলো যে শুনিয়াও যে টাইপ করা। এই স্কিলটা তুমি যত আয়ত্ত হুম, করতে হুম। পারবা তত তোমার লাগে বালা। আর রিডিংও তো আরো বেশি ফ্লেক্সিবিলিটি, কারণ প্রশ্ন আর প্যাসেজ সেইম মনিটরও থাকে। তার হ্যাঁ। কারণে একটু ইজি হয়ে যায়। ইজি হয়ে যায়, জি। হ্যাঁ। সো ওইটার ক্ষেত্রে তো হচ্ছে কি আলাদাভাবে কোনো ধরনের মানে প্রিপারেশন নিতে হয় না যে জি, ওইটা পেজ উল্টাতে হবে বা এইরকম কোনো কিছু করার। জি না। আপনার সাইডে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন দেওয়া থাকে আর পাশে আবার হচ্ছে গিয়ে জি, আনসারও দেওয়া থাকে। ওইটা থেকে আপনি ক্যাচ করতে পারেন জি ইজিলি। ক্যাচ করতে পারে। আচ্ছা। সো আইএলটিএস এর সাথে আপনি হচ্ছে গিয়ে যুক্ত হয়েছেন এমন কোনো মজার কাহিনী আছে কিনা? যেটা যদিও আপনার হচ্ছে গিয়ে আইএলটিএস জার্নিটা খুবই স্বল্প আছে, এখানে। যখন আমি ফার্স্ট ইয়ারে আসলাম, হ্যাঁ, তখন ওই যে সেমিস্টার ফাইনালে তো আমরা মেক্সিমাম যে সাবজেক্টের ইন্টারভিউ হয়, হ্যাঁ। ভাইবা। তো ভাইবা স্যারে আমারে জিজ্ঞাসলা যে তোমার ড্রিম জব কিতা? তো আচ্ছা, আমি আচ্ছা। তখন কইলাম যে আমার ড্রিম জব হইলো আমি স্পাউস নিয়া বাইরে দেশে যাইতাম। ড্রিম তো জবটাই হচ্ছে গিয়ে স্পাউস নিয়ে স্পাউস যাবেন নিয়ে আপনি। বাইরে দেশে যাইতাম। তো আচ্ছা, স্যার আচ্ছা। একটু হইলো যে এই ছেলে কি বলে? আচ্ছা, তো আমি আবার রিপিট করলাম, স্যার যে স্পাউস নিয়ে বাইরে দেশে যাও। কয় এটাই না, জব হিসাবে নিছেন। কেনে? পরে কইলাম যে আমার সব বন্ধু-বান্ধব অলরেডি বাইরা দেশে গেছে গিয়া বিয়া করিয়া। তো তোরা তখন আমারে ফোন দে। হ্যাঁ, হ্যাঁ। ফোন দিয়া কয় যে, "তুই দেখো তুমি এই মোমেন্টটা ক্রিয়েট করতে পারতা না। আমরা আচ্ছা, যে আচ্ছা। বর্তমান মোমেন্টে আছি।" তো ও তাকিয়া একটা জেলাসি ফিল হইলো যে আমি এখানে পারতাম না। আচ্ছা, যার আচ্ছা। কারণে আমার আইএলটিএস জার্নিতে আসা মূলত স্পাউস লিয়ে যাওয়া। আচ্ছা। it's a nice initiative for you বিকজ আমরা হচ্ছে গিয়ে সবাই হচ্ছে গিয়ে স্টাডির প্ল্যান তো হচ্ছে গিয়ে স্টাডিতেই মূলত। জি, বাট ওইটা হচ্ছে গিয়ে আপনি একটা যেটা অনেকের ক্ষেত্রে ফিউচারটা সেট করেই আপনি যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন। জি। মূলত তো সিএসসি হচ্ছে গিয়ে আপনার লাস্ট ইয়ারে কি এখন বর্তমানে তো লাস্ট ইয়ারে? সেকেন্ড ইয়ারে আছে। সেকেন্ড ইয়ারে? আমার এর পরবর্তীতে লাস্ট ইয়ার আমরা তো ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড, তো হ্যাঁ, আমরা হ্যাঁ। 3 ইয়ার 3 থাকে। ইয়ার্স এর হচ্ছে কি জি, ওইটা? আচ্ছা তাহলে তো আরেক বছর। আরেক বছর আরেক আছে। বছর হলে ওইটা আপনার কমপ্লিট হয়ে যাবে। তারপরে তো আপনি জি, হচ্ছে গিয়ে যখন এপ্লাই করবেন তখন তো স্টাডি পারপাসেই আপনি হচ্ছে গিয়ে জি, এপ্লাই করবেন। তখন এপ্লাই করা যাইব। এখনো চাইলে এপ্লাই করা যায়। কারণ ওই যে ক্রেডিট ট্রান্সফার করা যায় তো। হ্যাঁ, হ্যাঁ, ওইটা করা যায়। এটা করা যায়। সো প্ল্যান কি এখনই মানে জি, ওই যে ক্রেডিট ট্রান্সফার এর লাগি অলরেডি আমি প্ল্যান শুরু করে দিছি। হ্যাঁ, সেপ্টেম্বর ইনটেক ধরা ট্রাই করি আর। আচ্ছা, আর আচ্ছা। বিভিন্ন ইউনিভার্সিটি রিলেটেড বিভিন্ন আর্টিকেল পড়ি আর যে
কোন ইউনিভার্সিটি কতটুকু বেনিফিট থাকে, টিউশন ফি কোনটা কম, কোনটা অ্যাপ্লাই করলে যে স্কলারশিপ ইয়ে পাইব, ওগুলা আপাতত রিসার্চ করি আর। ঠিক আছে, ওইগুলা আপনার রিসার্চের প্রয়োজন আছে, জি, মানে এগুলার যদি আপনার সঠিক ইনফরমেশন জানা না থাকে তাহলে ওইগুলা প্রবলেম হতে অনেক পারে। সময় তো ইন্টারভিউ তো জিজ্ঞাসা তো তুমি কিভাবে জানলেন? ফ্যাকাল্টি নাম হো বা অমুক ফ্যাকাল্টি তুমি কিভাবে চিনো, কিভাবে জানলে আমরা এই স্কলারশিপটা প্রোভাইড করি আর। ঠিক এগুলা আছে, না জানলে তো এগুলা লাগে। জি। সো ইন্ডিভিজুয়াল স্কোর গুলা কি কি? আমার লিসেনিং জাস্ট 6.5 আর বাকিগুলা জাস্ট 6 আসছে, নো লেস দেন 5.5। জি। ইটস গুড। অ্যান্ড আপনার শর্ট একটা পরিচয় দিয়ে দেবেন সবার উদ্দেশ্যে, ফুল নাম এবং। আমি রুহুল আমিন তুইন, বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসসি স্টুডেন্ট, আর আমার বাসা হইল টিলাগড়, সিলেট। হ্যাঁ, আর ফ্যামিলি সাপোর্ট কেমন ছিল আপনার? ফ্যামিলি সাপোর্ট তো শুরু থেকেও ছিল, অনেক স্ট্রংভাবেই ছিল যে তোমার আইএলটিএস দিতে হইব, বাইরে দেশে যাইতে হইব, যার কারণে একটু আর কি মাথা ভাঙ্গিয়া হয় যে লাগছিলাম আর কি। ও যে 20-22 দিনে বললাম যে দেখিলাই একটা স্কোর আনা যায় মক কিনা। দেওয়া হয়েছিল এই শর্ট জার্নিতে? জি, এই 20 দিনের ভিতরে আমি 2টা মকও মক দিয়েছিলাম। দিয়েছিলেন, কেমন ওইটা ফিলিংসটা কেমন? ধরুন মক এনভায়রনমেন্ট দেওয়ার বা কারণে সবকিছু। আমি মনে করি যে মক দেওয়া দরকার, কারণ মক দিলে তুমি যে এনভায়রনমেন্টের লগে পরিস্থিতি হইতে হবে। আমরা তো মনে হয় সিএসসি স্টুডেন্ট, কম্পিউটার কিবোর্ড এগুলা লগে আগে দিয়ে হ্যাঁ, পরিচিত, আপনাদের আমরা ফ্লেক্সিবল। জাস্ট খালি এনভায়রনমেন্টের লগে পরিচিতি হওয়ার লাগে আমি জাস্ট 2টা মক দিছি। রাইট, ঠিক আছে। আপনার ওইটা হচ্ছে গিয়ে প্রপারলি হচ্ছে গিয়ে আপনার যেটা চাহিদা ছিল ওই অনুযায়ী হচ্ছে গিয়ে আপনার এক্সামও জি। দিয়েছেন, প্লাস হচ্ছে গিয়ে স্কোর আলহামদুলিল্লাহ ভালো আসছে। সো আপনার জন্য শুভকামনা রইলো, আর দেখা হবে। আর ধন্যবাদ যেহেতু স্যার। আপনার একটা ইন্টেনশনও, ভালো একটা ইন্টেনশন আছে, ইনশাল্লাহ সফল হবেন। অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ফর ইউ ইয়োর স্যার। টাইম।